হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফ্লোয়েস্ট ভাইবস। আমি প্রীতি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের প্রথম ট্রাভেল ব্লগ ভিডিও। শেষ অবধি তোমরা সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। থাম্বনেল দেখে বুঝে গেছো তো কোথায় ঘুরতে যাচ্ছি? দেখো, শুরুটা তিস্তা থেকেই করলাম। হ্যাঁ, বন্ধুরা মিলে সাডেন প্ল্যান করে আমরা চলে গেছিলাম সিকিম ঘুরতে। তো ভিডিওটা আমার মুখটা দেখিয়ে শুরু করছি, কারণ আমাদের সাডেন প্ল্যান হওয়াতে আমরা বাসে করে গেছিলাম, তো সারা রাত ঘুম হয়নি, তো আমরা গাড়িতে ঘুমিয়েছি, তো কিচ্ছু ফুটেজ নেওয়া হয়নি। দেখো, রুম ট্যুরটা করিয়ে দিই তোমাদের। যে হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলে আমরা তিনজন শেয়ারিংয়ে ছিলাম এক একটা রুমে। রুমের মধ্যে থাকার জন্য যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু ওরা প্রোভাইড করেছিল। রুমগুলো যথেষ্ট বড়, খুব সুন্দর, খুব পরিষ্কার। ঠিক আছে, দেখো এদিকে একটা সোফা দিয়েছিল আমাদেরকে, আর এই ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, ভীষণ পরিষ্কার। এর মধ্যেও এসেন্সিয়াল প্রোডাক্ট ওরা আমাদের কিছু প্রোভাইড করেছিল, যেমন কিছু শ্যাম্পু, কন্ডিশনার ছিল, সাবান ছিল, যদিও বা আমরা কিছুই সেটার ইউজ করিনি, আমরা নিজেই সমস্তটা নিয়ে গেছিলাম নিজেদের। আর এখানে দরজায় কিছু ওখানকার রুলস লেখা ছিল, যেটা মেনে চলতে হতো। অর্ধেক লোক সেটা মানে না। ঘরের মধ্যে টিভি, ফ্যান, লাইট সমস্তটাই অ্যাভেলেবেল ছিল। আমি জানি না ফ্যানটা কেন লাগিয়েছে, আমাদের তো তখনও দুপুরবেলাতেও কনকনে ঠান্ডা লাগছিল। যাই হোক, আর একটা ঘড়ি ছিল যেটার ব্যাটারি আমি খুলে রেখে দিয়েছিলাম, কারণ সেকেন্ডের কাঁটাটা যে রাত্রিবেলা নড়েন, ওই আওয়াজটা শুনলে আমার খুব ভয় লাগে। একটু জানলা থেকে তোমাদের বাইরেটা দেখিয়ে দিই। এখানে একটা টি টেবিল, দুটো চেয়ার আর একটা সোফাও ছিল। আর কিছু কমপ্লিমেন্টারি জিনিস আমাদের দেওয়া হয়েছিল, যেমন কিছু সুগার পাউচ, কিছু ডেইরি হোয়াইটনার, চা পাতা, কফি, আর একটা ইলেকট্রিক কেটল ছিল, যেটা ইচ্ছে মতন আমি জল গরম করে খেতে পাচ্ছিলাম। আর জলটাও এমনি দিয়ে যাচ্ছিলো, তার জন্য কোনো এক্সট্রা পে আমাদেরকে করতে হয়নি। তো এরপর আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর আমরা গেছিলাম এমজি মার্গে সেরকম আর কিছু ঘুরে দেখালাম না, তোমরা অনেক ভিডিওতে এমজি মার্গের পুরো ভিডিও দেখেছো। একটা হেল্প করার জন্য আমি তোমাদেরকে একটা বাঙালি হোটেলের খবর দিচ্ছি, যাদের খাওয়া দাওয়ার খুব সমস্যা হয় তারা ওই কৃতি হোটেল থেকে খেতে পারো। বাজেট ফ্রেন্ডলি খাবার, আর খাবার যথেষ্ট টেস্টি, ঘরের খাবারের মতো। তো ব্যাস, রাতটা যেমন তেমন করে কাটিয়ে পরের দিন সকালবেলা আমরা সবার আগে রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের যাত্রাটা অনেকটা দূরের, আমাদেরকে অনেকটা দূরে যেতে হতো হবে, যেহেতু অফবিট সাইড, রাস্তাটা অনেকটা লং। সকালের ভিউটা একটু অন্যরকমই লাগে এখানে। পাহাড় যে এত সুন্দর হয় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাটা খুব কষ্টের। তো আমি এখানে ফুল রেডি হয়ে গেছিলাম, আর চলে এসেছিলো আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল আমাদের প্যাকেজেই। ঠিক আছে, আর এখানে ব্রেড আমি খেয়েছিলাম, আর আমার বন্ধুরা পরোটা আর সবজি অর্ডার করেছিল। এর জন্য আমাদেরকে এক্সট্রা কিছু পে করতে হয়নি, চা কফি তো অ্যাভেলেবেল ছিলই। তো ব্রেকফাস্টটা কোনোরকম সেরে ভুলের নাম নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ততক্ষণে তোমরা একটু পাহাড়টা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। কোথাও ঘুরতে গিয়ে নিজের মানুষগুলোকে সময় দাও আর নিজেকে সময় দাও। এই হোটেল, খাওয়া দাওয়া, ইভেন বাইক রেন্ট, এই সমস্ত কিছুই দেখে নেবে সানশাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি, যেখান থেকে আমরা আমাদের প্যাকেজটা বুক করেছিলাম। ওদের কাছে খুব ভালো ভালো প্যাকেজের অপশান রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দেবো। একটা ঢালে নেমে যেতে হচ্ছিল, সব মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম আলাদাই অনুভূতি। আমার ভালো লেগেছে। তোমরা যারা একটু অফবিট সাইড পছন্দ করো, তারা এরকম পরিচিত জায়গাগুলি ছেড়ে একটু অফবিটের গ্রামগুলো ঘুরে দেখতে পারো। পাহাড়ের গ্রামগুলো আসলে কেমন হয় তাহলে তোমরা জানতে পারবে। এই জায়গাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করেছি, বাট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না, তাই আমরা বেশি সময় নষ্ট না করে আমরা আগে এগিয়ে গেছিলাম। রাস্তায় যা যা ভিউ পয়েন্ট পড়বে তোমাদেরকে দেখাতে থাকবো। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম ছাঙ্গু লেকটা ভালোভাবে ঘুরে দেখতে না দেখতেই দেখলাম কিছু মানুষ ইয়াকের পিঠে চড়ছে, তাদের সাথে ফটো তুলছে, আর ওই দূরে রোপওয়ে চড়ছে মানুষ। লেকটা বেশ ভালোই লাগছিল, চারিদিকটা জমা, এত হাওয়া বইছিল যে ঠিক করে কথা পর্যন্ত বলা যাচ্ছিল না ওই জায়গায় দাঁড়িয়ে। তোমাদের মন যতই খারাপ থাক, যদি হিলিং সেশনের প্রয়োজন হয়, আমার মনে হয় হিল স্টেশন বেস্ট, কারণ আমার এটা খুব ভালো লাগে। চারিদিকটা দেখে জাস্ট মনে হচ্ছে জীবনে সব চিন্তা, সব কিছু সব ভুলে যায়। একবার ভিজিট করো প্লিজ, এখানে এসো। এটা ইস্ট সিকিমের মধ্যে পড়ে ছাঙ্গু লেক, আর একটু উপরে গেলে বাবা মন্দির আছে। আপাতত এটা কভার করি, এটা দেখতে থাকো। রোপওয়েতে চড়ার একটা ট্রাই নিচ্ছি,
আপাতত প্রচুর ভিড় আর প্রচুর লাইন। বন্ধুরা ফোন করে জানালো রোপের ওখানে টিকিট কাউন্টারে লাইনটা একটু কমেছে, তাই ছুটতে ছুটতে সেখানে চলে গেলাম। আর যাওয়ার পথে রাস্তায় এইগুলো পেয়েছিলাম, তাই ঘোরাতে ঘোরাতে যাচ্ছিলাম। ওই বৌদ্ধিস্ট টেম্পলগুলোতে না এই জিনিসগুলো থাকে, সবাই দেখি ঘোরায়। তো সেই দেখে আমি একটু ঘোরাচ্ছিলাম। এটাকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এই রোপওয়ে থেকে তোমরা 5টা ভিউ পয়েন্ট দেখতে পারবে: কাঞ্চনজঙ্ঘা হিল, চায়না বর্ডার, নাথুলা, দকলাম, দার্জিলিং আর ভুটানের কিছু পোর্শন। ব্যাস, এবার আমি আমার ফেভারিট প্লেসে চলো তোমাদের নিয়ে যাই। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে জানো, কীরকম ফিল্ম সিটির স্টুডিওর মতন লাগছে না? নিজেকে ক্ষণিকের জন্য নায়িকা নায়িকা মনে হচ্ছিল। যাই হোক, ভ্রম থেকে বেরিয়ে বাস্তব জীবনে তাড়াতাড়ি ফিরে আস। হয়ে গেছে আমাদের টিকিট করা। রোপওয়ের ওপর থেকে নিচের ভিউটা ঠিক কেমন দেখতে লাগে তোমরা এক ঝলকে দেখে নাও। কি অসম্ভব সুন্দর না? ঝিলটাকে দেখতে কত ভালো লাগছে, পাহাড়টাকে দেখতে কত ভালো লাগছে। সত্যি পাহাড়ে একটা অদ্ভুত শান্তি রয়েছে। আচ্ছা, রোপওয়ের ব্যাপারে এবার কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই। এই একটা রোপওয়েতে 6জন করে অ্যালাউ করছিল, আর যেটা টিকিট ভাড়া পড়েছিল 360 টাকা। হ্যাঁ, টিকিট ভাড়াটা একটু বেশি লাগলেও যখন জানতে পারলাম এখান থেকে 5টা ভিউ পয়েন্ট দেখা যাবে এবং ওপরে উঠে দৃশ্যটা একটু অন্যরকম দেখতে পারবো, তো চোখে যেটা নিয়ে যাচ্ছে, যেটা দেখে গেলাম, এটা সত্যিই অমূল্য। এর কাছে হয়তো টাকার অঙ্কটা একটু কম। তো দেখো, আমি শুধু ছুটোছুটি করছিলাম ওপরে গিয়ে যে যদি 5টা ভিউ পয়েন্টের মধ্যে একটাও দেখতে পারি, কিন্তু আলটিমেট সেটা হলো না, কারণ মেঘ এতটাই বেশি হয়ে গেছিলো যে একটা ভিউ পয়েন্টও সেখানে দেখা যায়নি। আর জানো, এই পাহাড়ের ওপরেও একটা ঠাকুরের মন্দির দেখতে পেলাম। আমি সেখানে উঠেছিলাম, বাট এতটাই ঢালে যে ওখানে হেঁটে ওঠা যাচ্ছিল না, হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছিল। তো তার জন্য আমি সেখানকার ফুটেজ কিছু নিতে পারিনি। তোমরা এলে মন্দিরটা একবার দর্শন করে যেও। দেখো কত মেঘ বেড়ে গেছে। আর এই সময় জানো, দেখছিলাম একটা দিদি পাহাড়ের মধ্যে টাইটানিক পোজ দিচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর ওই দেখো, ফার্স্টে দেখিয়ে নিলে মেঘে পুরো ঢুকে গেছে এখানে। নইলে আরও 4-5টা ভিউ পয়েন্ট তোমাদের এখান থেকেই আমি দেখিয়ে দিতে পারতাম। নাথুলা বাস এখান থেকে দেখা যায়, দার্জিলিংয়ের কিছুটা পোর্শন, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এগুলো সব এখান থেকে দেখা যায়। বাট সরি, আসতে একটু লেট হওয়াতে পুরো মেঘে ডেকে গেছে, এখন কিছুই চোখে দেখা যাচ্ছে না সেরকম। আমি নিজেও দেখতে পারলাম না, তাই একটু বসার জায়গা পেয়েছি, একটু খুশি। রূপের একটা জিনিস খুব ভালো দেখলাম, ওরা এখানে নিয়ে এসে আমি ভাবলাম ঘুরিয়ে আবার অন্য জায়গায় যেরকম হয় একটা পয়েন্ট অবধি নিয়ে গিয়ে ওরা আবার ঘুরিয়ে আমাদের নামিয়ে দেয়, সেরকম এখানে হলো না। ওরা এখানে একটু হল্ট করালো যাতে আমরা একটু 4-5টা দেখতে পারি, দেন তারপর আবার রোপওয়ে থেকে নেমে আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে বাবা মন্দিরে। আচ্ছা, উপরে না কিছু খাবারের স্টলও রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে খাবার কিনে খেতে পারো, বাট টাকা একটু বেশি পড়বে, ওখানে প্রাইসটা একটু বেশি। এই যে আমরা চলে এসেছি বাবা মন্দির। এটা কিন্তু আসল বাবা মন্দির নয়, এটা পরে বানানো হয়েছে। আসল বাবা মন্দিরটা একটু ওপরে। হ্যাঁ, এই সময় আমি কথা বলতে পারছিলাম না, ওখানে হাওয়ার স্পিড এত ছিল যে গলা প্রচণ্ড কাঁপছিল, সেই কারণে আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো একটু বলে রাখি, এখানে এত মানুষ ছিল, এত মানুষের ভিড় ছিল, আমি একটু চেষ্টা করেছিলাম ভেতরে গিয়ে ভিডিও করে তোমাদের দেখানোর। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই এরম ব্যাপার না, সবাই ফটো ভিডিও তুলতে পারে, বাট সেদিনকের ভিড়টা এতটাই বেশি ছিল যে সব সামলে ওঠা যাচ্ছিল না, তার জন্য ওরা রিকোয়েস্ট করে যে আজকে ভিডিও করতে না। তো ওদের কথাকে আমি সম্মান জানিয়ে আমি ভেতরে ভিডিও করতে পারিনি। তোমরা এলে এই জায়গাটা ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো। এই যে জায়গাটা তোমরা দেখছো, এটাই আর্মি ক্যান্টিন। এখান থেকে আমরা একটু চা খেয়ে আবার বেরিয়ে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে, যেটা অফবিট সাইড
তো আমাদেরকে অনেকটা রাস্তায় যেতে হয়েছিল, আমরা এর জন্য খুব বেশি সময় কোথাও দাঁড়াইনি। এই যে চলে এসেছি পাহাড়ে ঘেরা একটা রঙিন গ্রামে। গ্রামটার নাম কি জানতে হলে চোখ রাখো পরের ভিডিওতে, খুব শিগগিরই আসছে সেকেন্ড পার্ট। ভিডিওটা এখন অবধি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিসের অপেক্ষা করছো, চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক 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 ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই।